বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এতে ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে আরও 20টি লেকচার দিয়েছি, এটা আমার 21 নাম্বার লেকচার। আমি তোমাদেরকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সপ্তম অধ্যায় বেসেলস ফাংশন পড়াইতেছিলাম। দেখো, এর আগে আমি তোমাদেরকে থিওরাম 8 এবং থিওরাম 9 পড়িয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে থিওরাম 10 দেখাচ্ছি। তো থিওরাম 9 এবং 10 প্রায় একই। দেখো, থিওরাম 8 এর আগের লেকচারে আমি যা পড়িয়েছিলাম তা ছিল যে হাফ অফ এক্সের মান √2/πx sin x, শুধু sin x ছিল আর এখানে হাফ ছিল। আর আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে থিওরাম 10। এখানে শুধু যে মাইনাস হাফ, ওইখানে হাফ ছিল আর এখানে আছে মাইনাস হাফ। খেয়াল করো, এটাই শুধু ডিফারেন্স। আর √2/πx cos x, তো এর আগের থিওরামটাতে ছিল sin x, এটাতে আছে শুধু cos x। এটাই ডিফারেন্স, আর কোনো পার্থক্য নাই। দেখো, একেবারেই সহজ হইলেও অঙ্কটা অনেকবারই যেহেতু আসে, অনেকবার আসছে। দেখো, পাস করছে আসছে, তারপরে বিভিন্ন ইউনিভার্সিটিতে যেহেতু আসছে, এটা আসতে পারে। যেহেতু এটা ওইটার কাছাকাছি, তাহলে এটা যে কোনো সময় আসার সম্ভাবনা থেকে যায়। তারপরে দেখো, এখানে প্রশ্নটা লেখা আছে, আমরা জানি যে n অফ x সমান x⁴n 2⁴n গামা n প্লাস 1 ইন্টু 1 মাইনাস x²/4 ইন্টু n প্লাস 1 প্লাস x⁴ 4 ইন্টু 8 ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 মাইনাস ডট ডট ডট। এই সূত্রটা আমাদেরকে লিখতে হবে এবং এটা মুখস্থও করে নিতে হবে। এবার দেখো, আগের অঙ্কটাতে আমাদের হাফ ছিল বিদায় n সমান হাফ বসিয়েছিলাম। এখন যেহেতু আমাদের এখানে মাইনাস হাফ আছে, এজন্য আমরা n সমান মাইনাস হাফ বসিয়ে পাই। দেখো, তাহলে n এর জায়গায় হাফ বসালে মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ, যেই জায়গায় n আছে সব জায়গায় আমরা মাইনাস হাফ মাইনাস হাফ মাইনাস হাফ বসিয়ে দিলাম। তারপরে দেখো, এই লাইনটা x⁻⁻½ হইল মানে হচ্ছে √x, আর যেহেতু মাইনাস আছে তাহলে 1/√x হবে। দেখো, 1/√x, এটা নিচে আইসা পড়ছে। তারপরে দেখো, 2⁻⁻½ মানে কি 1/√2, আর এটা হচ্ছে গামা -½ প্লাস 1 হইলে -½ থেকে +1 যোগ করলে প্লাসের হাফ হবে। আর গামা হাফ মানে হচ্ছে √π। দেখো, √π একসাথে লিখে ফেলছি, শর্টকাট করে ফেলছি। তারপরে দেখো, 1 এর জায়গায় 1 লিখলাম, মাইনাস x² যায় x² লিখলাম, আর এটা -½ প্লাস 1 যোগ করলে হবে হাফ। হাফে আর 2 এ 4 এ কাটলে হবে 2 লিখলাম, আর 2 এর সাথে 1 গুণ করলে কোনো পরিবর্তন হয় না, তাই আমরা এটা লিখতে পারি। তারপরে দেখো, এটাই কি অবস্থা, x⁴ লিখলাম, এটা হবে হাফ আর এটা হবে 3/2। তো নিচে যেহেতু এটারও 2 আছে এটারও 2 আছে, 2 দা 4 রে কাটলে হবে 2 আর 2 দা 8 রে কাটলে হবে 4। তাহলে আমাদের এইখানে যে ক্যালকুলেশন পুরোটা দাঁড়াইতেছে 2 3 4, আর 1 আমি নিচ থেকে গুণ করে দিলাম, তাতে কোনো সমস্যা নাই। এবার দেখো, এখানে এটি এই যে নিচের হরের মধ্যেও আবার একটা ভগ্নাংশ আকারে √x √π আছে উপরে আর √2 আছে নিচে। তো ভগ্নাংশ, পুরো ভগ্নাংশটা উল্টাইলে রুটটা যাবে উপরে, √2টা যাবে উপরে, আর √x √π এটা থাকবে নিচে, অর্থাৎ √πx একসাথে আমরা লিখে ফেলবো। আর বাকিটা দেখো 1, তারপরে x²/1 2 এটা লিখবা। তবে এটাকে তোমরা এক কাজ করতে পারো, 1 2 মানে কি ফ্যাক্টোরিয়াল 2 লিখে ফেলতে পারো, আর 1 2 3 4 এটাকে লিখতে পারো ফ্যাক্টোরিয়াল 4। তোমরা এই লাইন থেকে এই লাইনে আমি লিখি না, এটা তোমরা এটা লিখতে পারো। দেখো, 1 2 না লিখে ফ্যাক্টোরিয়াল 2 লিখে ফেলবা, আর এটা লিখে ফেলবা ফ্যাক্টোরিয়াল 4। এবার দেখো, এটা যা আছে তা লিখলাম, আর এটার পরিবর্তে আমরা লিখতে পারি cos x। দেখো, এই সূত্রের পরিবর্তে আমরা লিখতে পারি cos x, অর্থাৎ এটা ফ্যাক্টোরিয়াল 2 হবে আর এটা ফ্যাক্টোরিয়াল 4 হবে। দেখো, এই সূত্রটা আমার কাছে আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, cos x সমান 1 মাইনাস x²/2 প্লাস x⁴/4 মাইনাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবো। দেখো, এই সূত্রটাই আমি তোমাদেরকে, এটার পরিবর্তে cos x লেখা যায়, তোমরা এই সূত্রগুলো লিখে রাখবা, তাইলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তাইলে খেয়াল করো, আমরা এটার পরিবর্তে কি লিখছি,
এটার পরিবর্তে আমরা লিখছি cos x। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা একেবারেই সহজ অঙ্ক। এবং পরবর্তী লেকচারে আমি পরবর্তী অঙ্কগুলা পর্যায়ক্রমে আপলোড দেব।